অভিনন্দন। এই ভিডিওটি যদি কোনোভাবে তোমার সামনে এসে থাকে তাহলে এটাকে শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা ভেবো না। হয়তো বহুদিন ধরে তুমি অপেক্ষা করেছো একটি উত্তর, একটি সুযোগ, একটি পরিবর্তন কিংবা এমন একটি আশীর্বাদের জন্য যা তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। আজকের এই ইউনিভার্স মেসেজ যেন তোমাকে একটাই কথা বলছে, তোমাকেই খুঁজে নেওয়া হয়েছে, কারণ তোমার অপেক্ষার সময় শেষ হওয়ার পথে। তাই আজ ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, কারণ শেষের বার্তাটি হয়তো তোমার হৃদয়ে সবচেয়ে গভীরভাবে স্পর্শ করবে। প্রিয় আত্মা, অনেক সময় আমরা ভাবি, কেন এত চেষ্টা করেও কিছুই হচ্ছে না, কেন অন্যরা সহজেই পেয়ে যায়, অথচ আমার জীবনে শুধু অপেক্ষা, কষ্ট আর অনিশ্চয়তা। কিন্তু মহাবিশ্বের নিয়ম সবসময় মানুষের ঘড়ির সময়ে চলে না। কখনো কখনো তোমাকে প্রস্তুত করার জন্যই দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি একাকী রাত সব কিছুই ছিল একটি অর্থ। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা তোমাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রস্তুতি ছিল যেখানে তোমার প্রাপ্য আশীর্বাদ অপেক্ষা করছে। আজকের এই বার্তা বলছে, তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হওয়ার দরজা ধীরে ধীরে খুলছে। হয়তো অনেকেই তোমাকে অবহেলা করেছে, তোমার ভালোবাসার মূল্য দেয়নি, তোমার পরিশ্রমকে ছোট করে দেখেছে, তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে। কিন্তু মনে রেখো, মানুষের বিচারেই শেষ সত্য নয়। অনেক সময় যাদের সবাই উপেক্ষা করে তারাই পরে এমন সাফল্য অর্জন করে যা দেখে পৃথিবী অবাক হয়ে যায়। এই বার্তাটি তোমাকে সেই আশাই মনে করিয়ে দিচ্ছে। নিজেকে ছোট ভেবো না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তুমি হয়তো এমন কিছু হারিয়েছো যা আজও ভুলতে পারোনি। হয়তো একজন মানুষ, হয়তো একটি সম্পর্ক, হয়তো একটি সুযোগ। কিন্তু কখনো কখনো জীবনে কিছু হারানোই বড় কিছু পাওয়ার পথ তৈরি করে। যা চলে গেছে তা হয়তো তোমার জন্য ছিল না, আর যা তোমার জন্য সত্যিই নির্ধারিত তা সঠিক সময়ে তোমার জীবনেই ফিরে আসবে, অথবা তার থেকেও ভালো কিছু এসে দাঁড়াবে তোমার সামনে। ইউনিভার্স আরও বলছে, নিজের ভেতরের আলোকে নিভতে দিও না। যে মানুষ নিজের বিশ্বাস ধরে রাখতে পারে সে দেরিতে হলেও নিজের গন্তব্যে পৌঁছায়। আজ থেকে অভিযোগ নয়, তুলনা নয়, ভয় নয়, বরং প্রতিদিন কৃতজ্ঞতা নিয়ে নতুন করে শুরু করো, কারণ কৃতজ্ঞ মন নতুন সম্ভাবনাকে স্বাগত জানায়। হয়তো খুব শীঘ্রই এমন একটি খবর আসবে যা তোমার মুখে দীর্ঘদিন পর সত্যিকারের হাসি ফিরিয়ে আনবে। হয়তো এমন একটি সুযোগ আসবে যা তোমার কর্মজীবনে নতুন দিগন্ত খুলে দেবে। হয়তো এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে যে তোমাকে সম্মান করবে, বুঝবে এবং তোমার পাশে দাঁড়াবে। এই সম্ভাবনাগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, কিন্তু এগুলো তোমাকে আশা, সাহস এবং ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা মনে করিয়ে দেয়। আজ মহাবিশ্ব যেন তোমাকে বলছে, তোমার গল্প এখনও শেষ হয়নি, সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখা বাকি। নিজের ওপর বিশ্বাস রাখো, ভালো কাজ করে যাও, ধৈর্য হারিও না, কারণ তোমার প্রাপ্য আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে। যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে তাহলে আজ একটি প্রতিজ্ঞা করো, আমি অতীতের কষ্টকে শক্তিতে রূপান্তর করব, আমি নিজের মূল্য বুঝব, আমি আশা ছাড়ব না, আর আমি প্রতিটি নতুন সকালকে নতুন সম্ভাবনা হিসাবে গ্রহণ করব। মনে রেখো, যখন সময় আসে তখন একটি মুহূর্তই পুরো জীবনকে বদলে দিতে পারে, আর হয়তো সেই পরিবর্তনের খুব কাছেই তুমি দাঁড়িয়ে আছো। প্রিয় আত্মা, এক মুহূর্ত থামো। আজ এই ভিডিওটি যদি তোমার সামনে এসে থাকে তাহলে এটিকে শুধু একটি ভিডিও বলে এড়িয়ে যেও না। হয়তো অনেক দিন ধরে তুমি মনে মনে একটি প্রশ্ন করে চলেছ, আমার জীবনে ভালো সময়টা কবে আসবে? আজ যেন মহাবিশ্ব তোমার সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। অভিনন্দন, তোমাকেই খুঁজে নেওয়া হয়েছে। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার জীবনের অদৃশ্য দরজাগুলোর একটি ধীরে ধীরে খুলতে শুরু করেছে।
যে আশীর্বাদের জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো, যে স্বপ্নকে তুমি হাজারবার ভেঙে যেতে দেখেছো, যে প্রার্থনা তুমি নীরবে করে গিয়েছো, তার উত্তর হয়তো আগের চেয়ে অনেকটাই কাছে। তাই শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, কারণ শেষের বার্তাটি হয়তো তোমার জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। কেন তোমাকেই বেছে নেওয়া হয়েছে? মহাবিশ্ব কখনো কাউকে কারণ ছাড়া দীর্ঘ অপেক্ষায় রাখে না। কখনো কখনো দেরি মানে প্রত্যাখ্যান নয়, বরং প্রস্তুতি। ভাবো তো, একটি বীজকে মাটির নিচে অনেক দিন অন্ধকারে থাকতে হয়। সেই সময় কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসাও করে না। কিন্তু ঠিক সময় এলেই সেই বীজ অঙ্কুরিত হয়, বড় গাছে পরিণত হয় এবং একদিন ফল দেয়। তোমার জীবনও হয়তো ঠিক সেই পর্যায়ে রয়েছে। আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তা হয়তো তোমাকে ভাঙার জন্য নয়, বরং আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য। অতীতে যে কষ্ট পেয়েছো, সেই কষ্টের অর্থ কী? তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছো, বিশ্বাস করে ঠকেছো, আপন মানুষ দূরে সরে গেছে, পরিশ্রম করেও প্রাপ্য সম্মান পাওনি, অনেক রাত চোখে জল লুকিয়ে কাটিয়েছ, অনেক দিন নিজের মনকে বলেছো আর পারছি না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবচেয়ে শক্তিশালী মানুষগুলো একসময় এমন পাথরের মধ্য দিয়েই হেঁটেছে। কষ্ট কখনোই তোমার পরিচয় নয়, কষ্ট শুধু তোমার যাত্রার একটি অধ্যায়। ইউনিভার্স বলছে তোমার জীবনে এমন কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে যা ধীরে ধীরে তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে, আর্থিক অবস্থায় উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে, কোনো পুরনো ভুল বোঝাবুঝির সমাধানের সুযোগ আসতে পারে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যারা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সম্ভাবনাগুলো বাস্তবে রূপ নিতে হলে তোমার প্রচেষ্টা, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তই সমান গুরুত্বপূর্ণ। আজ থেকে নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করো। যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে, পৃথিবীও একদিন তাকে সম্মান করতে শুরু করে। মনে রেখো, তুমি অন্য কারো সঙ্গে প্রতিযোগিতায় নেই। তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা, তোমার গল্পও আলাদা। তাই অন্যের সাফল্য দেখে নিজের মূল্য কমিয়ে দিও না। আগামী কিছুদিনের মধ্যে এমন কিছু ছোট পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারো। হয়তো কোনো অপ্রত্যাশিত খবর, হয়তো নতুন একটি সুযোগ, হয়তো এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ যার মাধ্যমে নতুন পথ খুলে যেতে পারে। এগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, তবে এগুলো তোমাকে সুযোগের প্রতি সচেতন থাকতে এবং ইতিবাচক পদক্ষেপ নিতে উৎসাহিত করে। আজ থেকেই 3টি অভ্যাস শুরু করো। প্রথমত, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো। দ্বিতীয়ত, নিজের লক্ষ্য অনুযায়ী নিয়মিত কাজ করে যাও। তৃতীয়ত, এমন মানুষের সঙ্গ বেছে নাও যারা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। মনে রেখো, আশীর্বাদ তখনই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে যখন তার সঙ্গে থাকে সৎ প্রচেষ্টা এবং ধৈর্য। আজকের ইউনিভার্স মেসেজ তোমাকে মনে করিয়ে দিতে এসেছে, তোমার গল্প এখনও শেষ হয়নি। যে অধ্যায়ে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে, তারপরেই হয়তো শুরু হবে তোমার নতুন সূচনা। নিজের ওপর বিশ্বাস রাখো, ভালো কাজ করে যাও, অন্যের ভালো কামনা করো, কারণ আলো ছড়াতে পারলেই আলো ফিরে আসে। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু সঠিক সময় তোমার প্রাপ্য আশীর্বাদ তোমার দরজায় কড়া নাড়বে। আর সেই দিন তুমি বুঝতে পারবে অপেক্ষাটা বৃথা ছিল না। প্রিয় আত্মা, একবার নিজের মনকে শান্ত করে এই কথাগুলো শোনো। আজ এই ভিডিওটি যদি কোনোভাবে তোমার সামনে এসে থাকে, তাহলে হয়তো এই মুহূর্তে তোমার জীবনে আশা, সাহস বা নতুন করে শুরু করার প্রয়োজন ছিল। অনেক দিন ধরে হয়তো তুমি মনে মনে বলছো, আমি এত চেষ্টা করেছি, তবুও কেন সব কিছু আটকে আছে। আজকের এই ইউনিভার্স মেসেজ তোমাকে একটি কথাই মনে করিয়ে দিতে এসেছে, কোনো অপেক্ষাই অর্থহীন নয়। অনেক সময় বড় পরিবর্তনের আগে নীরব প্রস্তুতির সময় আসে। তুমি হয়তো এমন অনেক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছো যেখানে নিজেকে একা মনে হয়েছে। যাদের জন্য নিজের সবটুকু দিয়েছিলে, তারা হয়তো তোমার মূল্য বোঝেনি। যে স্বপ্নগুলো নিয়ে তুমি পথ চলেছিলে, সেগুলোর কিছু হয়তো ভেঙেও গেছে।
কিন্তু কখনো কি ভেবেছ যে পাহাড় সবচেয়ে উঁচু তার চূড়ায় পৌঁছানোর পথও সবচেয়ে কঠিন হয়? জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের কিছু না কিছু শেখায়। তোমার ধৈর্য, সাহস এবং অভিজ্ঞতাই হয়তো তোমাকে এমন একজন মানুষে পরিণত করেছে যে ভবিষ্যতে সুযোগগুলো আরও ভালোভাবে গ্রহণ করতে পারবে। নিজেকে আর ছোট করে দেখো না। আজ থেকেই একটি প্রতিজ্ঞা করো, আমি আর নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করব না। কারণ প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কেউ দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে। কিন্তু ধীরে চলা মানেই পিছিয়ে পড়া নয়। যে গাছ ধীরে ধীরে বড় হয় তার শিকড়ও ততটাই গভীর হয়। আজ তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। নতুন সম্ভাবনার দিকে তাকাও। হয়তো আগামী দিনগুলোতে তোমার সামনে এমন কিছু সুযোগ আসবে যা আগে তুমি কল্পনাও করনি। হয়তো নতুন একটি কাজ, নতুন একটি পরিচয়, নতুন একটি সম্পর্ক, অথবা নিজের জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস। এসব নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, কিন্তু জীবন প্রায় তাদের জন্য নতুন দরজা খুলে দেয় যারা প্রস্তুত থাকে এবং হাল ছাড়ে না। তাই সুযোগ এলে তাকে চিনতে শেখো, নিজের দক্ষতা বাড়াও, নতুন কিছু শেখার চেষ্টা করো। কারণ প্রস্তুত মানুষই সুযোগকে সাফল্যে রূপ দিতে পারে। আজকের বার্তাটি খুব সহজ। অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না। তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়। তোমার গল্প এখনও লেখা শেষ হয়নি। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, ভালো কাজ করে যাও এবং ধৈর্য হারিয়ে না ফেলো, তাহলে জীবন একদিন তোমাকে এমন অভিজ্ঞতা উপহার দিতে পারে যা আজ কল্পনাও করছো না। মনে রেখো, রাত যত গভীর হোক, ভোর একদিন আসে। ঝড় যতই প্রবল হোক, আকাশ একসময় পরিষ্কার হয়। আর মানুষ যতই ভেঙে পড়ুক, আশা থাকলে সে আবার উঠে দাঁড়াতে পারে। আজ নিজেকে বলো, আমি থামবো না, আমি নিজের ওপর বিশ্বাস রাখবো, আমি ধৈর্য নিয়ে এগিয়ে যাব, আমার জীবনের সুন্দর অধ্যায় এখনও বাকি। যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, এমন একজন মানুষের সাথে শেয়ার করো যার আজ এই কথাগুলো শোনা খুব দরকার। আর এমন আরও অনুপ্রেরণামূলক ইউনিভার্স মেসেজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মনে রেখো, আশা, পরিশ্রম এবং বিশ্বাস, এই তিনটি অনেক বড় পরিবর্তনের শুরু হতে পারে। ধন্যবাদ মহাবিশ্ব।